নমস্কার, ঈশান বাংলা খবরে আমি চন্দ্রিমা স্বাগত জানাই। প্রথমে সংবাদ শিরোনাম। রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘের বরিষ্ঠ প্রচারক শশী প্রকাশ চৌথাইওয়ালার উপর তথ্যচিত্র রিলিজ শিলচরে। শিলচর এনআইটির মেস কর্মীদের উপর ফের হামলা, একদল পড়ুয়ার জখম একাধিক। মহিলার জমি জবরদখলের অভিযোগে উধারবন থানা ঘেরাও। হিন্দু উষা সম্মাননা ডাক্তার লক্ষণ দাসকে। এবারে বিস্তারিত ঈশান বাংলা খবর। রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘের বরিষ্ঠ প্রচারক শশী প্রকাশ চৌথাইওয়ালার উপর তথ্যচিত্র আজ মুক্তি পেল শিলচর সংঘ কার্যালয়ে। তপস্বী জীবন নামের তথ্যচিত্রটি নির্মাণ করেছে আসাম বিশ্ববিদ্যালয়। আজ বোতাম টিপে তথ্যচিত্রটি রিলিজ করেন স্বয়ং শশী প্রকাশ চৌথাইওয়ালা সহ আসাম বিশ্ববিদ্যালয়ের উপাচার্য রাজীব মোহন পন্ত, সংঘের দক্ষিণ আসাম প্রান্ত সংঘ চালক জ্যোৎস্নাময় চক্রবর্তী, সংঘের দক্ষিণ আসাম প্রান্ত প্রচারক গৌরাঙ্গ রায়। তথ্যচিত্রটির ডিরেক্টর আসাম বিশ্ববিদ্যালয়ের গণজ্ঞাপন বিভাগের অধ্যাপিকা ডাক্তার পারমিতা দাস, সহ নির্দেশক জ্যোতিষ দত্ত, ফটোগ্রাফি ডিরেক্টর অভিজিৎ দাস, প্রোডাকশন ম্যানেজার অনামিকা সিনহা এবং প্রিয়া শ্রীবাস্তব। আমাদের উপাচার্য যখন এসছেন এখানে শিলচরে প্রথমবার, উনি এসে ওনার সঙ্গে পরিচয় হওয়ার পরে একদিন কথায় কথায় আমাকে উনি বলছেন যে আপনার শশীজির সঙ্গে কি পরিচয় আছে? আমি বললাম যে হ্যাঁ আছে, আমি গেছিলাম, আমার ছেলে প্রথম বর্গ অ্যাটেন্ড করেছিল, আমার পরিচয় হয়েছে। উনি তখন বলছেন ওনার উপরে ওনার জীবনীটা পড়েছেন নাকি। তো আমি ভাগ্যবতী যে শশীজি আমাকে ওনার বইটা দিয়েছিলেন, আমার প্রচারক যাত্রা, তো ওইটা আমি পড়েছিলাম। আমি বললাম যে হ্যাঁ স্যার তো পড়েছি। উনি বললেন ওনার উপরে কি একটা ছোট তথ্যচিত্র বানানো যায় নাকি? আমি বললাম হ্যাঁ একদম বানানো যায়, আপনি যদি আদেশ করেন আমি শুরু করবো। কম সময়ের ভিতরেই এই ছোট আয়োজন, আজকে আমরা সবাই এখানে সমবেত হয়েছি। আমরা মূল কার্যক্রম উদ্ঘাটনের পরে দেখতে পাব মাননীয় শশীজি নিজের প্রচারক যাত্রাতে অনেক কিছু বিষয় যেটা আমাদের সংঘের দৃষ্টিতে আদর্শ, আমাদের সংঘের চিন্তন দর্শন, সেটাকে সেখানে সমাহিত করেছেন। সাথে সাথে কঠিন পরিস্থিতিতে কিভাবে ধৈর্য ধীরতা রেখে কাজ করতে হয়, সবাইকে উৎসাহ দিয়ে কিভাবে নিয়ে যেতে। बहुत ही शुभ अवसर है कि आज हम एक फिल्म रिलीज के कार्यक्रम में भाग लेने का मुझे अवसर मिला। मैं हमारी टीम को आभार व्यक्त करना चाहूंगा जिन्होंने कि इस फिल्म को बनाया, छोटी सी फिल्म। और ये केवल एक फिल्म ही नहीं है बल्कि एक बहुत मैं कहूंगा कि हमारा एक सपना था कि समाज से कुछ ऐसे लोगों पर कुछ डॉक्यूमेंट तैयार करें जिन्होंने कि अपना पूरा जीवन देश के लिए समर्पित किया है। और ऐसे ही लोगों में हमें शशि जी से मेरा जब पहली मुलाकात में उनके बारे में जानने को मिला और उनके समर्पण, देश के प्रति उनके समर्पण के बारे में जानकारी मिली। इतना लंबा समय उन्होंने उत्तर पूर्व के विकास में दिया, उत्तर पूर्व के लिए अपने को समर्पित किया। শিলচর এনআইটি ক্যাম্পাসে চতুর্থ শ্রেণীর কর্মীদের উপর ফের হামলা, একদল উশৃঙ্খল পড়ুয়ার। গত 16 ফেব্রুয়ারি রাতে এই ঘটনায় বেশ একাধিক মেস কর্মী আহত হয়েছেন। জানা গেছে 7 নম্বর বয়েজ হোস্টেলের একদল মদ্যপ পড়ুয়া মেস কর্মীদের উপর হামলা চালায়। মেসের বাসনপত্র এবং হোস্টেলের আসবাবপত্রেরও ক্ষতি সাধন করেছে ছাত্রের দলটি। ঘটনার তীব্র নিন্দা জানিয়েছেন বরাক নাগরিক সংসদের মুখ্য সম্পাদক শঙ্কর দে। তিনি কড়া ভাষায় ঘটনার নিন্দা জানিয়ে অভিযুক্তদের কঠোর শাস্তি দাবি করেছেন। ন্যাশনাল ইনস্টিটিউট অফ টেকনোলজি এনআইটিতে আবারও বর্বরোচিত ঘটনা ঘটল এবং পড়ুয়াদের হাতে আক্রান্ত হলেন
সেখানকার মেস কর্মী, কার্যত যারা চতুর্থ শ্রেণীর কর্মচারী এবং পড়ুয়াদের কাজকর্মই তারা করে থাকেন, তাদেরকে যেভাবে পড়ুয়ারা আক্রমণ করলেন, শারীরিক নির্যাতন করলেন, এটা সভ্য সমাজে কল্পনাও করা যায় না। বারবার শিলচর এনআইটিতে এরকম ঘটনা ঘটছে এবং গত বছর যে ঘটনা হয়েছিল ভয়াবহ কাণ্ড, এনআইটি কর্তৃপক্ষ শাস্তির কথা বললেও কার্যত দেখা গেল সেটা প্রহসনে পরিণত হয়েছে এবং শিথিল ব্যবস্থা, যেখানে পড়ুয়ারা মনে করছে যে শেষ পর্যন্ত কিছুই হবে না এবং এর ফলে তারা বেপরোয়া হয়ে পড়েছে, নৈরাজ্য সৃষ্টি করেছে। সেটা কোনো অবস্থায় মেনে নেওয়া যায় না। ছাত্রছাত্রীদের জন্য নির্দিষ্ট যে শাস্তির বিধান রয়েছে সেটি অবশ্যই প্রয়োগ করতে হবে। যে ওষুধে যে রোগ সারে সেই ওষুধই প্রয়োগ করতে হবে এবং এ ব্যাপারে অবশ্যই এনআইটির ডিরেক্টর, রেজিস্ট্রার তাদের ব্যর্থতা প্রকট হয়ে পড়েছে, তাই বারবার এরকম ঘটনা ঘটছে। এর প্রতিরোধে কেন্দ্র সরকার এবং রাজ্য সরকারকে সমস্ত আইনি পদক্ষেপ নিতে হবে। ভিনধর্মী এক যুবক অসহায় মহিলার জমি জবরদখলের অভিযোগে আজ উধারবন্দ থানা ঘেরাও করলেন উত্তেজিত জনতা। মামলার 2 মাস পেরিয়ে গেলেও পুলিশ কোনো ব্যবস্থা নিচ্ছে না, এমন অভিযোগে আজ থানা ঘেরাও করে এলাকা উত্তপ্ত করে তুলেন জনতা। পুলিশের বিরুদ্ধে পক্ষপাতিত্বের অভিযোগ তুলেন ক্ষুব্ধ জনতা। পরে 24 ঘন্টার মধ্যে অভিযুক্তদের গ্রেফতার করার আশ্বাস পেয়ে থানা ঘেরাও মুক্ত করেন জনতা। থানা ঘেরাও করার উদ্দেশ্য হয়েছে বিগত 1 মাস আগে শঙ্কর মুন্ডা দাদার পানগ্রামের পার্চির মধ্যে 6 বিঘা জায়গা আছে। এই জায়গার মধ্যে তার ভাইয়ের মেয়েজন কাকাত্ব বোন এই জায়গাতে একটা ঘর বানাইয়া তাই থাকে। সরকারি ইন্দিরাবাস বাক্কা আগে পাইছিল, এই জায়গার তাই থাকে। কিন্তু লাগা গ্রামের কিছু মুসলমান ছেলেরা 8-10 জন ছেলেরা, নাম দাদায় কইবা, সাহিল আলম বড়ভুইয়া, সামজাদ আলম বড়ভুইয়া, আকিদ আলম বড়ভুইয়া, ওয়াইদুল আলম বড়ভুইয়া, পিতা মিত্র আমিরুদ্দিন বড়ভুইয়া, কিছু আরও তার লগে আছে। ওই ছেলেরা বিভিন্ন দিন থেকে তারা চেষ্টা করিয়া যার এই 6 বিঘা জায়গাটা তারা কেমনে দখল করতো। শেষমেশ কিচ্ছু না পারিয়া, তারার লগে কোনো ডকুমেন্ট নাই, কিচ্ছু নাই। আমরা মানুষের সব কিছু ক্লিয়ার, কাজ না দেওয়া সব কিছু ক্লিয়ার, তারা লগে ডকুমেন্ট না থাকায় তারা বলপূর্বক 1 মাস আগে এই জায়গায় ঢুকিয়ে মেয়েটারে মারামারি করছে, টানাটানি করছে, করিয়া গরুর ভাঙ্গার চেষ্টা করছে। এরপরে তার এখান থেকে পাই গেছে। পরে আমরা রাত্রেবেলা উদারবন্দ থানার কেস দিছি। কেস দেওয়ার 1 মাস হয়ে গেছে, আজ পর্যন্ত উদারবন্দ থানায় কোনো আসামিরে গ্রেপ্তার করতে পারছে না। উল্টা তাইর বাসাত মানে তান বাসার মধ্যে উদারবন্দ থানার অ্যাসিস্ট্যান্ট সাব ইন্সপেক্টর রঞ্জিত সিনহা স্যারে ওই আসামিরার মধ্যে থেকে 3 জন আসামিরারে নিয়ে তারার বাসাত গিয়া তারারে ট্রেনিং দেয়, কইখানে বাসা বানাইতে পারতাই না, তোমরা কে পারমিশন দিছে, আমি কৌটুর মানি নাই, তাই সমস্ত অনেক কিছু মাত কইছে। সম্পূর্ণ ভিডিও আছে আমরা লগে। তাই যে আসামি লইয়া গেছেন, আসামির সঙ্গে আমরা কথাবার্তা কই, এদের সব কিছু ভিডিও আছে। এই ডিমান্ডে লেগে যে আজকে আসামি যে প্রকারেও গ্রেফতার হইতে লাগবো, নাইলে আমরা এখান থেকে উঠতাম না। আর যদি না হয় এর থেকে ভয়ঙ্করভাবে আন্দোলন আমরা খাড়া করবো উদারবন্দের বুকে। আমরা শিলচর শহর থেকে কিছুটা দূরে কাঁঠালের মনোরম প্রাকৃতিক পরিবেশে জয়া ফাউন্ডেশনের পক্ষ থেকে হিন্দু উষা সম্মাননা দেওয়া হলো ডাক্তার কুমারকান্তি দাস ওরফে লক্ষণ দাসকে। এছাড়াও এদিনের অনুষ্ঠানে সম্মাননা জানানো হয় বিশিষ্ট কবি কস্তুরী হোম চৌধুরী, কবি আরতি দাস, কবি আশুতোষ দাস, সুনীল রায় সহ অন্যান্যদের। ফাউন্ডেশনের পক্ষ থেকে শিল্পী চক্রবর্তী জানান, এখানে তারা বৃদ্ধাশ্রম সহ বিভিন্ন প্রকল্প তৈরি করবেন। অনুষ্ঠান সঞ্চালনা করেন শতদল আচার্য। এবারে ঈশান বাংলা বিরতি। ভাইটাস ফর্মুলেশনের সৌজন্যে মাছ চাষের এক যুগান্তকারী পদক্ষেপ। মাছের ফিশারিতে গ্যাস না হওয়ার জন্য ব্যবহার করুন জিওজেন। জল পরিষ্কার করে পিএইচ ব্যালেন্স নিয়ন্ত্রণ রাখে। মাছের দ্রুত বৃদ্ধির জন্য ব্যবহার করুন ফিশ গ্রো। মাছের হজম শক্তি ও সৌন্দর্য এবং ওজন বৃদ্ধির জন্য ব্যবহার করুন ডিজিটাল। মাছ যাতে অক্সিজেনের অভাবের জন্য জলে না ভাসে তার জন্য ব্যবহার করুন অক্সিপিল ট্যাবলেট। মাছের চর্মরোগ ও মাছ লাল হয়ে যাওয়ার রোগ প্রতিরোধের জন্য ব্যবহার করুন আয়োডোলিন। গরুর দুধ বৃদ্ধির ও ক্যালসিয়ামের জন্য ব্যবহার করুন কেলডিপ্লেক্স গোল্ড। গরু, ছাগল, মুরগি ইত্যাদি পশুর লিভার সঠিকভাবে কাজ করার জন্য ব্যবহার করুন লিভোটক্সিন। ডিলারশিপ নেওয়ার জন্য ও বিশদ বিবরণ জানার জন্য যোগাযোগ করুন এই নম্বরে
0009274769018043006। হেয়ার উইক হাউস অ্যান্ড লোকনাথ জেন্টস পার্লার, কাছাড় মার্কেট, NS Avenue, near Indasin Bank, গ্রাউন্ড ফ্লোর, শপ নাম্বার 8। এখানে বিভিন্ন ব্র্যান্ডের হেয়ার উইক পাওয়া যায়। এখানে আলাদা চুলও লাগানো হয়, যেমন অস্ট্রেলিয়া গোল্ড, দুবাই গোল্ড, মিরাজ, পাবেরিয়া, লস অ্যাঞ্জেলেস এবং আরও বিভিন্ন ব্র্যান্ডের প্রোডাক্ট। এই সুবিধে মহিলা এবং পুরুষের উভয়ের জন্য রয়েছে। সব ব্র্যান্ডের হেয়ার উইকের উপর রয়েছে 50% ছাড়। মিনিমাম প্রাইস 2999 থেকে। তার সঙ্গে আপনারা পেয়ে যাচ্ছেন হেয়ার কাটিং, শেভিং, ফেসিয়াল, হেয়ার স্পা, হেয়ার কালারের সুবিধে। মেয়েদের নাক এবং কান গাঁথানোরও ব্যবস্থা রয়েছে। যোগাযোগ করুন 9859187913, 9395405349। তোর মেয়ের পরীক্ষা তো শেষের দিকে, এবার কি করাবি ভাবছিস? আগামীতে বোর্ডের পরীক্ষা আর ভবিষ্যতে ইঞ্জিনিয়ারিং পড়ানোর ইচ্ছে, তাই ভাবছি এখন থেকেই একটা কম্পিউটার সেন্টারে কোচিং এর জন্য ভর্তি করিয়ে দেব। কিন্তু চারিদিকে যে হারে কম্পিউটার সেন্টার গজিয়ে উঠেছে, বুঝতে পারছি না কোথায় ভর্তি করাবো। ন্যাশনাল হাইওয়ে শিলচর 5-এ উইকেয়ার কম্পিউটার কোচিং ইনস্টিটিউট আছে তো, যেখানে জাতীয় ও আন্তর্জাতিক স্তরের লেখক সঞ্জীব সেন নিজে যত্ন সহকারে ছাত্রছাত্রীদের গাইড করে থাকেন। এখানে সেবা ও CBSE বোর্ডের ক্লাস 8 থেকে ক্লাস 10 এবং আসাম বোর্ডের 11 এবং 12-এর সাথে সাথে ইঞ্জিনিয়ারিং পড়ার জন্য ক্লাস 8 থেকেই ছাত্রছাত্রীদের তৈরি করে দেওয়া হয়। ওখানে পরীক্ষা এবং সার্টিফিকেটের ব্যবস্থাও আছে। তাই নাকি? কিন্তু যোগাযোগ করব কিভাবে? আমার ছেলেকে তো ভর্তি করিয়েই আসলাম, তোর মেয়েকে ভর্তি করতে আজই কল করিস 9387401842 এই নম্বরে। প্রাকৃতিক চিকিৎসা পদ্ধতি এবং অত্যাধুনিক চুম্বক চিকিৎসা পদ্ধতির মাধ্যমে ঔষধ ছাড়াই শরীরের বিভিন্ন রোগের চিকিৎসা করা যায়। বিশেষ করে বাত ব্যথা, কোমর ব্যথা, ঘাড়ের এবং মেরুদণ্ডের ব্যথা, হাঁটুর ব্যথা, নার্ভের রোগ, সায়াটিকা, প্যারালাইসিস ইত্যাদির চিকিৎসার জন্য যোগাযোগ করুন এনার্জি হিলিং সেন্টার, ইসমাইল মার্কেট, সেন্ট্রাল রোড, শিলচর। চিফ কনসালটেন্ট ডাক্তার M. শান্তিকুমার সিংহ, লাইফস্টাইল মেডিসিনস কনসালটেন্ট, হার্ভার্ড স্কুল অফ মেডিসিনস, USA সার্টিফাইড। এছাড়াও ডিটক্সিফিকেশন মানে শরীরে জমা হয়ে থাকা বিভিন্ন বিষাক্ত বর্জ্য পদার্থ, টক্সিনগুলো শরীর থেকে বের করে সুস্থ এবং নিরোগ হয়ে জীবনযাপন করার জন্য প্রাকৃতিক চিকিৎসা পদ্ধতির স্টিম বাথ, হট ওয়াটার ইমার্শন বাথ, মাদ বাথ, থেরাপিউটিক মাসাজ, একুপ্রেশার, কাইরোপ্র্যাকটিক, পঞ্চকর্মা এবং শিরোধারা ইত্যাদির সুযোগ নিন। এই প্রিভেন্টিভ হেলথ কেয়ার চিকিৎসা সেবাটির সুযোগ নিন। তাই আজই আসুন এনার্জি হিলিং সেন্টার, রংপুর পার্ট 2, লক্ষ্মীপুর রোড, শিলচর 9। যোগাযোগ করুন 9706554286 এবং 9395732456। ভিজিটিং আওয়ার্স সকাল 11টা থেকে দুপুর 1টা পর্যন্ত। অগ্রিম বুকিং প্রয়োজন। সোনার সংসার জুয়েলার্স, সোনা মানেই সোনার সংসার। আমাদের এখানে রয়েছে চূড়, বালা, ব্যাঙ্গল, মান্তাসা, চেইন, রিং, চুড়ি। 50,000 টাকার সোনার গহনা কেনাকাটা করলে রয়েছে একটি নিশ্চিত উপহার। 5 লক্ষ টাকার ওপরে কেনাকাটা করলে একটি ডায়মন্ড রিং উপহার হিসেবে পাওয়া যাবে, উইথ 50% মেকিং অফ, অর্থাৎ মজুরি 50% ছাড় রয়েছে। EMI সিস্টেমে সোনা পাওয়া যাবে। মাসিক কিস্তিতে সোনা কিনতে পাওয়া যাবে। 12 মাসের কিস্তি জমা দিলে 13 মাসের কিস্তি সম্পূর্ণ বিনামূল্যে। পুরনো সোনার বদলে নতুন সোনার গহনা পাওয়া যাবে। এছাড়াও আমাদের মধ্যে রয়েছে ডায়মন্ড রিং, গলার হার, মঙ্গলসূত্র। ন্যূনতম 50,000 টাকার বিয়ের সেট পাওয়া যায়। সব ধরনের আধুনিক গহনা পাওয়া যায়। তাই আর দেরি না করে চলে আসুন আমাদের সোনা সংসার জুয়েলার্স শোরুমে। আমাদের ঠিকানা NN দত্ত রোড, শিলচর 1। যোগাযোগের জন্য ল্যান্ডলাইন নাম্বার 03842260081।
আমাদের মোবাইল নম্বর 9395163088 অথবা 9395178117। ফিরে এলাম বিরতির পর। ভারত বাংলা মেঘালয় সীমান্তের ট্রাই জংশন 38 ছোট ভুবন শিব মন্দির প্রাঙ্গণে বিএসএফ আধিকারিক এবং শিবরাত্রি পালন কমিটির কর্মকর্তাদের মধ্যে আজ এক সভা অনুষ্ঠিত হয়। আগামী 8 মার্চ শিবরাত্রি অনুষ্ঠান নিয়ে বিস্তারিত আলোচনা হয় এদিনের সভায় 170 নাতানপুর এবং 172 রাতাছড়া ব্যাটালিয়ন বিএসএফ আধিকারিকরা ছাড়াও উপস্থিত ছিলেন শিবরাত্রি পালন কমিটির সভাপতি অমরচাঁদ জৈন, সম্পাদক রাজন দাস, কনকনাথ, কুটু দে, পায়েল দাস, নিবাসচন্দ্র দে প্রমুখ। খাদ্যশস্য উৎপাদনে আমাদের এই বরাক উপত্যকা অনেকটা স্বনির্ভর। আজ শিলচর ফুড গ্রেন মার্চেন্ট অ্যাসোসিয়েশনের সাধারণ অধিবেশনে এই মন্তব্য করলেন পরিবহন মন্ত্রী পরিমল শুক্লবৈদ্য। তিনি এছাড়াও পণ্য পরিবহনের ক্ষেত্রে বিভিন্ন সমস্যা সমাধানে উদ্যোগী হবেন বলে আশ্বাস দেন। সভায় এছাড়া বক্তব্য রাখেন প্রাক্তন বিধায়ক দিলীপ কুমার পাল। তিনি সমাজের ব্যবসায়ীদের বিভিন্ন অবদানের কথা উল্লেখ করেন। সভায় পৌরোহিত্য করেন শিলচর ফুড গ্রেন মার্চেন্ট অ্যাসোসিয়েশনের সভাপতি প্রণব পাল চৌধুরী। সংস্থার বিগত কমিটির হিসাব এবং কাজকর্ম তুলে ধরেন সাধারণ সম্পাদক পঙ্কজ পাল। উপস্থিত ছিলেন মূলচাঁদ বৈদ, অসিত দত্ত, দীপক পাল প্রমুখ। বেঁচে থাকতে হলে তো খেতে হবেই, সেটা কিভাবে খাওয়া হবে সেটা অন্য কথা, কিন্তু যেভাবেই খাওয়া দাওয়ার ব্যবস্থা হোক নিজের ঘরে, ওইখানে তো ফুড গ্রেন লাগবে। আর এই ক্ষেত্রে শিলচর আজকের থেকে নয়, আমাদের বসতি যখনই আরম্ভ হয়েছে কেউ না কেউ দায়িত্ব নিয়েছিলেন পৌঁছে দেওয়ার। আর আমরা আজকেও জানি যে শিলচর বা কাছাড় বা বরাক উপত্যকা এই মুহূর্তে যদি আমরা বলি তো আমরা ফুড গ্রেনের ক্ষেত্রে স্বয়ংসম্পূর্ণ নয়। আপনাদের মাধ্যমে আমাদের উদরপূর্তি করতে হয়। আমি এই মুহূর্তে কোনো এক সভা থেকে এসছি, এখানে ইরিগেশনের 3টা প্রজেক্ট ফাউন্ডেশন হয়েছে, কাজ আরম্ভ হবে। আমি প্রসঙ্গক্রমে তাদেরকে বলেছিলাম যে আপনারা যদি আপনাদের কিচেনে যান, কিচেনে গিয়ে ভালো করে একবার দেখবেন মসুর ডাল, মুগ ডাল, অড়হর ডাল, চানার ডাল। শিলচর রাঙ্গিরখাড়ির উপার্জন রুরাল ডেভেলপমেন্ট সোসাইটির অধীন প্রশিক্ষার্থীদের আজ সার্টিফিকেট বিতরণ করা হয়। 6 মাসের বিউটিশিয়ান এবং টেইলারিং প্রশিক্ষণপ্রাপ্ত এই অঞ্চলের প্রায় 100 মহিলার হাতে এদিন আনুষ্ঠানিকভাবে সার্টিফিকেট তুলে দেন সভাপতি রাজকুমার দাস, সম্পাদক কুমুদ রায়, বিউটিশিয়ান প্রশিক্ষক পায়েল ভার্মা এবং টেইলারিংয়ের প্রশিক্ষক উর্মিলা কৌরি। এদিন অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন মোহন তন্তুবাই, সুজিত বর্মন, রাজেশ তাঁতি, হেপি দাস সহ অন্যান্যরা। আমি বিগত 5-7 বছর ধরে উপার্জন ডেভেলপমেন্ট সোসাইটি কর্মরত এবং আমি আমাদের এই উপার্জন ডেভেলপমেন্ট সোসাইটির বেসরকারি সংস্থার মাধ্যমে আমাদের বরাক ভ্যালির বরাক উপত্যকার বিভিন্ন অঞ্চল থেকে মহিলাদেরকে স্বাবলম্বী করার জন্য পিছিয়ে পড়া মহিলাদেরকে স্বাবলম্বী করার জন্য আমরা টেইলারিং এবং পার্লারের প্রশিক্ষণ 6 মাসের প্রশিক্ষণ করিয়ে ওনাদেরকে স্বাবলম্বী করার প্রচেষ্টা চালিয়ে যাচ্ছি। আমাদের এই যে 21তম সার্টিফিকেট প্রদান করা হইতেছে আজকে। ক্রেগ পার্ক চা বাগানে আজ থেকে কেউ দেশি মদ তৈরি এবং বিক্রি করতে পারবেন না। এই সিদ্ধান্ত কেউ না মানলে আইনি ব্যবস্থা নেওয়া হবে। ক্রেগ পার্ক চা বাগানের রবিবার আয়োজিত মাদক বিরোধী সভায় এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সভায় উপস্থিত ছিলেন গুমরা পিআইসির ইনচার্জ পঞ্চপল্লব বরা, আবগারি বিভাগের বরখোলা সার্কেলের আধিকারিক অরুণ কুর্মী, পশ্চিম কাটিগড়ার প্রাক্তন জেলা পরিষদ সদস্য সুব্রত চক্রবর্তী, ক্রেগ পার্ক চা বাগানের ম্যানেজার বিজয় কুমার মিশ্র,
প্রাক্তন এপি সভাপতি কার্তিক তাঁতি প্রমুখ। ক্রেগ পার্ক বাগানে কিভাবে দেশি মদ তৈরি এবং বিক্রি বন্ধ করা যায় এ নিয়ে সভায় আলোচনার পর এই সিদ্ধান্ত নেওয়া হয়। ক্রেগ পার্ক বাগানে 4টা ডিভিশন রয়েছে, আর সেই ডিভিশনগুলোতে যারা অবৈধভাবে নেশা বিক্রি করবেন বা তৈরি করবেন তাদেরকে এই বাগান থেকে চলে যেতে হবে। উনি পরামর্শটা বলেছেন এবং উনি আহ্বান জানিয়েছেন মায়েদের কাছে যে যারা তৈরি করছেন পার্টির কাছে, অর্থাৎ এই স্থানীয়ভাবে যেগুলা হচ্ছে হাড়িয়া সুলাই যারা তৈরি করছেন ওদেরকে যাতে মায়েদের সঙ্গে নিয়ে এগুলা উড়ে দেওয়া যায় সেই ব্যবস্থা উনি করেছেন। তো একজন বাগান ম্যানেজারের কাছ থেকে এরকম আশ্বাস পাওয়ার পর আমাদের কি বলার থাকে। তো আমি বলবো আপনারা সবাই সর্বপ্রথম ম্যানেজারকে সহযোগিতা করুন, ওনার সঙ্গে থেকে ওনারা কাজ করুন। উনি বলেছেন মায়েদের কথা, আমরা জানি সবাই যে মণিপুরি যে সমাজ রয়েছে ওনাদের একটা মাইরা পাইবি মহিলা সমিতি রয়েছে। আমরা দেখেছি বিভিন্ন বস্তিতে যখনই এরকম কোনো ঘটনা ঘটে তখন সেই মাইরা পাইবি মহিলা সমিতিরা উদ্যোগ নিয়ে মিছিল করে সেইগুলা উড়িয়ে দেওয়া হয়। তো আমরা কেন পারবো না? আমরা যারা বাগানের মায়েরা রয়েছি আমরা কেন পারবো না? তো তার আগে আমাদের ঘরের মানুষকে নিজেকে বুঝাতে হবে। মদ খাই মানে কি হয়, অকল আপোনালোকৰ নিজৰ ধ্বংস নহয় না, গোটেই ফেমিলিটোৰ ধ্বংস হয়, পৰিয়ালটোৰ এটা মানে বিপৰ্যয়লৈ গুচি যায়গে। মদ খোৱাৰ লগে লগে আপুনি যেতিয়া হুলস্থুল কৰি আহিব, সন্ধিয়া সময়ত ল'ৰাটোৱে পঢ়িবলৈ বহিব, মাক দেউতাকে দম লাগি থাকিব, কাজিয়া কৰি থাকিব মদ খাই পেলাই। সেইটো সময়ত আপুনি ল'ৰাটোক আপুনি জোৰ দি ক'ব নোৱাৰে যে মোৰ মা পাপাই যেনেকে কৈছিলে যে ঐ ল'ৰা পঢ় তই, এতিয়া আপোনালোকে মানে দেউতাকে ক'ব নোৱাৰে যে ঐ ল'ৰা পঢ় তই, কারণ আপনি নিজেই মদ খাই পেলে বেহুশ হয়ে থাকে। আমাদেরকে নিজেকেই সজাগ হতে হবে। প্রথম আমরা মদ খাবো না, কেউ খেতে দেবো না। প্রথম কথা হলো আমাদের বাচ্চা কাচ্চাকে শিক্ষা দিতে হবে, মানে ফার্স্ট শিক্ষার দিক দিয়ে সব কিছু উন্নত হবে। আজকে যদি আমরা চাই যেন মদ খাবো না, কিন্তু মদ বিক্রি করতে দেবো না, তখন যে সমাজ উন্নত হবে। আর আমি এটাই বলবো, তবে খালি নিজেকে খালি দোষ দিলে হবে না, পুলিশকে এক্সাইজকে এবং পঞ্চায়েত প্রতিনিধিকে ওনাদেরকে দোষ দিলে হবে না, আমাদেরকে নিজেকে প্রথম সজাগ হতে হবে। বিভিন্ন ধরনের আমরাকে সুযোগ সুবিধা দিচ্ছে, কিন্তু আমরা সেটা কাজে লাগাতে পারছি না। আমাদের চিন্তা করে দেখেন, প্রত্যেকটা ঘরে 2 জন 3 জন 4 জন করে শ্রমিকরা আমরা বাগানে কাজ করছি, কিন্তু এখন বাগানের যে মজুরি বাড়েছে তার সঙ্গে আমরা তাল মিলে যে চলি, তো প্রত্যেকটা মানুষের ঘরে সপ্তাহে 4000 টাকা রুজি হচ্ছে। কিন্তু আমরা কি খাচ্ছি? যেগুলা খাচ্ছি যেগুলা আমাদের শরীরে থাকছে না। আমি যদি ডেলি 100 টাকার মদ খাই, তো আমি সপ্তাহে 30 দিনে মাস 30 দিনে 3000 টাকার মদ খাচ্ছি। না ভালো শিক্ষা দিতে পারছি, না শরীরে লাগে ভালো ফল খেতে পারছি, না আমাদের বাচ্চাকে আপেল আঙ্গুর এইসব খাওয়াতে পারছি। সংবাদ শেষ করার আগে শিরোনাম আরও একবার। রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘের বরিষ্ঠ প্রচারক শশী প্রকাশ চৌথাইওয়ালার উপর তথ্যচিত্র রিলিজ শিলচরে। শিলচর এনআইটির মেস কর্মীদের উপর ফের হামলা, একদল পড়ুয়ার জখম একাধিক। মহিলার জমি জবরদখলের অভিযোগে উধারবন থানা ঘেরাও। হিন্দু উষা সম্মাননা ডাক্তার লক্ষণ দাসকে। আজকের মতো ঈশান বাংলা খবর এ পর্যন্তই। নমস্কার।